নমস্কার সবাইকে, আমি অর্চনা। কেমন আছো সবাই? গত রবিবার দিন আমরা কিভাবে কাটালাম সেই সব কিছুই তোমাদের সাথে এই ব্লগটিতে আমি শেয়ার করব। সকাল 6টার সময় ছিল পড়ানো। 6টা থেকে মোটামুটি 8টা সাড়ে 8টা পর্যন্ত পড়িয়ে গিয়েছিলাম পড়তে থেকে বাড়ি ফেরার সময় সমস্ত প্রয়োজনীয় বাজার মানে মুদিখানা বাজারটা করে তারপরে ফিরলাম বাড়ি। আমার পোলা মাংসের দোকানটা খোলার সময় থেকেই এই দোকানটি থেকে আমরা বাজার করতে শুরু করেছি। এটা হলো আমাদের একটা দাদার দোকান। এখন আর একটা দাদা বললে চলবে না, ওটা আমাদের দাদার দোকানই হয়ে গেছে, কারণ ওরা আমাদের পুরো নিজেদের মতন। যখন যা লাগে নিয়ে আসি, নিজেই বাজার করি, নিজেই হিসাব করি, তো একদম নিজেদের মতনই হয়ে গেছে ওদের সাথে আমাদের সম্পর্কটা। আর সায়নদার বাবা মানে জ্যাঠা আমাকে একদম নিজের মেয়ের মতনই ভালোবাসে সব সময়। যাই হোক, তারপর বাড়ি এসে মায়ের সাথে একটু আড্ডা আর কি মারছিলাম, কারণ সেদিন ছিল মাদার্স ডে। আর মাদার্স ডেতে মাকে বলছিলাম হ্যাপি মাদার্স ডে, এছাড়া চুমু খাচ্ছিলাম। তো আমার মা কিন্তু আমার সাথে সারাদিনই আড্ডা মারে এবং ঝগড়া করে। আমাদের সারাদিন ঝগড়াঝাটি চলতেই থাকে, কিন্তু মাঝে মাঝে আমি মায়ের সাথে খারাপ ব্যবহারই করে ফেলি, মানে প্রচুর খারাপ ব্যবহার করি। আসলে সহ্য হয় না, এত চাপের মধ্যে যদি সবসময় উল্টো পাল্টা কথা বলে তখন আর সহ্য হয় না। মাকে যেহেতু হ্যাপি মাদার্স ডে বলেছিলাম, মা বলছে তুই আমাকে কি খাওয়ালি, উচ্চারণ তো করতে পারছে না, কিন্তু বলছে তুই আজকের দিন আমাকে কি খাওয়ালি, বাটা পোনা মাছ খাওয়ালি। আসলে আগে একদিন মাংস এনেছি, ওই জন্য রোববারে আর মাংস খেতে মন চাইলো না। যদিও আমি মাংস খেতে খুব ভালোবাসি, তাও কেন জানি না মন চাইলো না। তো ওই জন্য মা ওইটা নিয়ে হাসাহাসি করছিল। তারপরে আমি একটু পড়তে বসেছিলাম। পড়তে বসা বলতে একটু অঙ্ক প্র্যাকটিস করেছিলাম। আর আমি অঙ্কে খুবই কাঁচা ছিলাম ছোটোবেলা থেকে, আর এখন প্র্যাকটিস না করে আরও কাঁচা হয়ে যাচ্ছি। তো আমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, যেহেতু পড়াশোনা করছি তাই ভালোভাবেই করতে হবে। মাঝে মাঝে একটু ঢিলামো দিই, তবে একটু খুব চেষ্টা করছি ভালো করে পড়াশোনা করার। যাই হোক, তারপর আমরা খেতে বসে গেলাম। আর মা করেছিল তো বললামই ওই মাছের ঝোল, মানে ওই পোনা মাছের ঝোল। আর এদিকে আমার এক বান্ধবী মানে শ্রাবন্তী দিয়ে গেছিলো খাসির মাংস। ও রান্না করেছিল নাকি সেদিন, মানে ওর তো বিয়ে হয়ে গেছে, ও এসেছিলো বেড়াতে, তো রান্না করে আমাকে দিয়ে গেছিলো। খুব সুন্দর হয়েছে সত্যি, মানে দারুণ, একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হয়েছিল। তারপরে মা যেখানে পায়ে ব্যথার জন্য ফিজিওথেরাপি করতে যায় আমাদেরই পাশের পাড়া, তো সেখানেই মাকে দিতে গেছিলাম। তারপরে বাড়ি এসে একদম রান্নাবান্না করে ফিরে এলাম সন্ধেবেলায় সেদিন করেছিলাম ফ্রাইড রাইস, পোলাও আর মেথি চিকেন কারি। যেহেতু রবিবার করে আমি ফ্রাইড রাইসটা করি, তো প্রথম কাস্টমার তারা ফ্রাইড রাইসটাই নিয়েছিল, তো তারা দুজনে মিলে 1 প্লেট খেলো। আর আমার দোকানে যারা খায় ডেলি কাস্টমার রয়েছে তারা জানে যে আমি কোয়ালিটি মেনটেন করি, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না, যেমন চাল তেমন চিকেন সব কিছু। তারপরে বেশ টুকটুক করে ভালোই বেচাকেনা হলো। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তাড়াহুড়োর মধ্যে ভিডিও করা হয়নি। তারপরে মোটামুটি দোকানপাট গুছিয়ে রেখে মাকে বসিয়ে থুয়ে আমি গেছিলাম একটা অর্ডার দিতে, মানে হোম ডেলিভারি ছিল। একজনে ফোন করে বললো ফ্রাইড রাইস আর চিকেনের কম্বোটা নেবে। খাবারটা ডেলিভারি করে গেছিলাম মোগলাই আনতে একটা দোকানে, যেই দোকানের মোগলাই খেতে মা খুব ভালোবাসে। মানে অনেকদিন আগে ওই দোকান থেকে আমরা একদিন খেয়েছিলাম মোগলাই, মানে অন্য একটা কারণে। তো তখন মায়ের খুব পছন্দ হয়েছিল, তাই প্রতিবার মাদার্স ডেতে আমি মাকে মোগলাইটাই খাওয়াই। আগেরবারও পেয়েছিলাম না, এইবারও গিয়ে দেখলাম মোগলাই শেষ, শুধু রোল পাওয়া যাবে। সেই মতো আমি চলে আসলাম অন্য আরেকটি দোকানে, সেখান থেকে মোগলাই নিলাম আর একটু চাউমিন নিলাম। বাড়ি আসার সময় দেখি মা আমার জন্য ওয়েটার না করে বাড়ি চলে আসছে, দিয়ে মায়ের সাথেই বাড়ি আসলাম স্কুটিটা বাড়িতে রেখে। তো তারপরে মাকে সার্ভ করে দিলাম মোগলাই, মানে একটু সুন্দর করে, কিন্তু বেশিরভাগটা আমিই খেয়েছি, যতই মায়ের জন্য আনি না কেন, কারণ আমার বেশ ভালোই লাগছিল, খিদেও পেয়েছি। জানো সেদিন কি হয়েছিল, মোগলাই নিতে গিয়ে ফোনপে থেকে দেখি টাকা যাচ্ছে না। তখন কি করব, আমাদের সামনে যে দোকান থেকে আমি মাংস নিই 5 মাথায়, ওই জেঠুর কাছে গিয়ে বলি জেঠু ফোনপেতে তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমাকে 50 টাকা দাও। জেঠুকে বলি যে মায়ের জন্য নেব মাদার্স ডে স্পেশাল, তো জেঠু সেই টাকাটা আমাকে এমনিই দেয়, বলে তোর মাকে বল যে আমি খাওয়াচ্ছি। তারপরে জোর জবরদস্তি করার পরও জেঠু সেই টাকাটা আর ফেরত নেয় না, বকাঝকা করে, বলে যে না তুই টাকাটা নে। তারপরে আমি সেই টাকা দিয়ে মোগলাই কিনে কিন্তু বাড়িতে আসি। তাহলে ভাবতে পারছো এই কয়েকদিনের সম্পর্ক, যেটা আমাকে কতটা ভালোবাসলে এত বড় একটা বিপদের সাহায্যই শুধু নয়, মানে কত একটা ভালো মানুষের পরিচয় আমাকে দিল। আমি ব্লেসড যে কিছু মানুষ পেয়েছি আমার জীবনে, আমি এরকম যারা আমাকে সত্যি আসলেই ভালোবাসে। সবশেষে একটা কথাই বলবো, মা না থাকলে আমাদের জীবন অচল, আর মায়েদের কোনো স্পেশাল দিন হয় না, মায়েরা প্রতিটা মুহূর্তেই স্পেশাল। ভালো থাকুক পৃথিবীর সকল মা।